আমরা যাকে মন্দির বলি হয়তো সেটি মন্দির ছিল না। আমরা যাকে পুজো ভাবি হয়তো সেটি ছিল ব্যবহার। আজ আমরা প্রশ্ন করব, লেক পাক্ষি কি শুধুই একটি ধর্মীয় স্থান, নাকি এমন কিছু যার সত্য জানলে ইতিহাস বদলে যাবে? স্বাগতম লেক পাক্ষি মন্দির নিষিদ্ধ সত্যের পার্ট 3-তে। রহস্য 1, মন্দির না যন্ত্র? লেক পাখির দিকে তাকান নতুন চোখে। স্তম্ভ লোড বেয়ারিং নট, ছাদ সমান প্রেসার ব্যালেন্স প্লেট, ফাঁকা জায়গা স্ট্রেস রিলিজ জোন। আজকের ভাষায় এটি একটি স্ট্রাকচার সিস্টেম। প্রশ্ন, কেন এইসব স্তম্ভ সমান নয়? কেন একটি স্তম্ভ ঝুলে রাখা? উত্তর, কন্ট্রোল ইমব্যালেন্স। আজ আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ে কন্ট্রোল ইমব্যালেন্স ব্যবহার হয় ব্রিজ, ড্যাম, হাই রাইজ বিল্ডিংয়ে। তাহলে প্রশ্ন, 1600 শতকে এই জ্ঞান এলো কোথা থেকে? রহস্য 2, জ্যামিতিক ও গাণিতিক কোড। লেপাক্ষের মাপ যোগ করলে দেখা যায় নির্দিষ্ট অনুপাত, পুনরাবৃত্ত কোণ, নিখুঁত সিমেট্রি প্লাস অ্যাসিমেট্রি। এগুলো সৌন্দর্য নয়, এগুলো স্ট্রাকচার স্টেবিলিটি ফর্মুলা। আর যাকে বলা হয় সিক্রেট জিওমেট্রি, গোল্ডেন রেশিও। প্রশ্ন, এগুলো কি কাকতালীয় না? কারণ একই গাণিতিক নকশা দেখা যায় মিশর, গ্রিস, মেক্সিকোর প্রাচীন স্থাপত্য। রহস্য নাম্বার 3, শব্দ ও কম্পনের বিজ্ঞান। অনেক দর্শনার্থী বলেন মন্দিরের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হয়, নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে বুকের মধ্যে কম্পন লাগে। বিজ্ঞান বলে এজোটিক রেজোনেন্স। কিছু পাথর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে শরীর ও মস্তিষ্কে প্রভাব ফেলে। আজ সাউন্ড থেরাপি, ভাইব্রেশন হিলিং, তখন মন্ত্রা প্লাস আর্কিটেকচার। তাহলে প্রশ্ন, লেক পাখি কি ছিল একটি হিউম্যান মাইন্ড ক্যালিব্রেশন স্পেস? রহস্য 4, পাথরের ম্যাটেরিয়াল সায়েন্স। লেক পাখিতে ব্যবহৃত পাথর তাপ সহনশীল, আর্দ্রতা প্রতিরোধী, শতাব্দীর পর শতাব্দী ক্ষয় কম। আজকের বিজ্ঞান বলে এই স্টোন মিক্স পারফেক্ট। তাহলে প্রশ্ন, সিমেন্ট ছাড়া এত শক্ত কিসের? কাটিং টুল ছাড়া এত নিখুঁত? গবেষকদের একাংশ মনে করেন স্টোন সফটেনিং টেকনিক ব্যবহার করা হতো। আজ সে সূত্র হারিয়ে গেছে। রহস্য নাম্বার 5, পূজা ছিল প্রযুক্তির অংশ। প্রাচীন পূজা মানে শব্দ অর্থাৎ মন্ত্র, আলো, দ্বীপ, ধোয়া ছিল ধূপ, আর ছন্দ ঘণ্টা। সব কিছুই আছে ফ্রিকোয়েন্সি, রিদম, ভাইব্রেশন। আজকের ভাষায় সেন্সরি ইঞ্জিনিয়ারিং। তাহলে প্রশ্ন, পূজা কি ধর্ম ছিল নাকি বিজ্ঞান চর্চার একটি পদ্ধতি? রহস্য 6, কেন এই জ্ঞান নিষিদ্ধ হয়ে গেল? এই জ্ঞান যদি সবার হাতে যেত, ক্ষমতার ভারসাম্য নষ্ট হতো, শাসন দুর্বল হতো। তাই জ্ঞান সীমিত রাখা হয়, শুধু নির্বাচিতদের শেখানো হয়। যখন গুরু মারা যায়, শিষ্য হারিয়ে যায়, পুরো বিজ্ঞান হারিয়ে যায়। আসলে উদ্দেশ্য কি ছিল? লেক পাখি আমাদের বলে না এটি কি ছিল, লেক পাখি আমাদের জিজ্ঞেস করে আমরা কি সত্য জানার জন্য প্রস্তুত? স্তম্ভ আজও ঝুলে আছে, কারণ হয়তো সত্য এখনো নামার মতো জায়গা পায়নি।